হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি মিল্ক রায়দিঘি। তো রায়দিঘি থেকে আমি শুভ বলছি। তো ফাইনালি ফের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো সারাদিন কাজ করে মোটামুটি কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। তো দেখো সেজে গুজে মোটামুটি রেডি হয়ে গিয়েছি। তো মেলায় যাব। তো আর বেশি কথা না বলে চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা মেলায় চলে এসেছি। তো বড় গেট দিয়ে আমাদের মেলাটা শুরু হচ্ছে। তো দেখো চারদিকে পুরো লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে। মানে মেলার একটা সৌন্দর্য হচ্ছে এই লাইটিং আর অনেক মানুষজন আসা। তো এখানে একটা মানে সেই লেভেলের একটা আনন্দ হয়। তো আমরাও খুব মস্তি করছিলাম, মেলায় যাচ্ছিলাম, যেরকম বলে কমেডি এটা ওটা মোটামুটি চলছিল। তার সাথে সাথে দেখো দেখো কী সুন্দর মোটামুটি মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যে একটা করে মানে কঙ্কাল রাক্ষস মোটামুটি করে রেখেছে। দেখো মানে সে দেখলে বাচ্চা ছেলেমেয়েরা বিশেষ করে মানে ভয়তে সরে যাবে। তো আর তার সাথে সাথে আরেকটা জিনিস বলার আছে। তো রায়দিঘি থেকে যারা দেখছো তারা তো অবশ্যই বুঝে গিয়েছে এটা কোথায় হয়েছে। তো আমার দেখা সবথেকে বড় রাসমেলা হচ্ছে রায়দিঘির এই তোমার ফেরিঘাটের মানে ব্রিজের ঠিক মানে ওটার টার্নিং পয়েন্টে হয় মেলাটা প্রত্যেক বছর। যখন দোল পূর্ণিমা হয় তো তার কিছুদিন আগে থেকে স্টার্ট হয়। আর সবচেয়ে বড় মেলা। তো তোমরা সবাই এখানে আসতে পারো, এনজয় করতে পারো। তার সাথে সাথে যারা মেলাকে মোটামুটি মিস করছো তারা এই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা মেলাটাও অনুভব করবে। কারণ অনেক গ্রামের ছেলেরা বাইরে কাজ করে, তো তারা এইসব মোটামুটি ফিলিংস পায় না ঠিক। আমাদের মাধ্যমে যদি তারা দেখতে পায় তো খুব আগ্রহ হবে। তো বাড়ির কাছে তো কমেন্ট করে বলবে রায়দিঘি সবচেয়ে কি এটা বড় রাস মেলা না অন্য জায়গায় আরও হয়। তো সেটা আমাদের ঠিক জানা নেই। তো জানা থাকলে তোমরা কমেন্ট করে বলতে পারো। আমাদের মনে হচ্ছে তো এটাই সবথেকে বড় মেলা রায়দিঘির মানে অঞ্চলে যেটা পড়ে। আর তার সাথে দেখো মানুষের কত আনাগোনা, কত মেলা, মানে কত কি মানে কত রকম খেলনা, কত রকম মানে থিম, মন্দির, মূর্তি। তো এইভাবে আমাদের দিনগুলো কেটে যায় গ্রাম বাংলা মানে একটা একটা করে বছর বা একটা একটা করে দিন আনন্দের সাথে সাথে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারো। আর আমাদের নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসতে চলেছি। শুধু এই ভিডিও না, আরও অনেক রকম ভিডিও আমরা আসতে চলেছে। তো তাই জন্যে প্লিজ বেলাইকনটা অন করে রাখো যাতে আমাদের এরকম নতুন নতুন ভিডিও তোমরা পাওয়ার জন্যে। তো ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে এই মেলার যারা যায় না তারা মিস করছে তারা যেন দেখতে পায়। তো মেলায় দেখো কত রকম নানা রকম জিনিস মানে সব স্টল দিয়েছে। তো মেলায় গেলে মোটামুটি অনেক রকম কিনতে জিনিস ইচ্ছা লাগে। দেখো এইগুলো লেডিসদের জিনিস মানে যেরকম হয় হাতে কানে গলায়। তো এইগুলো বাচ্চাদের জন্য বিশেষ মানে খেলনার জিনিস দেখো। আর এখানে দেখো সেল 8 টাকার সেল। ভাই 2026 সালে 8 টাকার আবার সেল হয়? তো মেলায় গেলে তোমরা কত কি দেখবে মানে চারদিকে মোটামুটি ভরে আছে সেল। এটা হচ্ছে ব্যাগের দোকান। তো কারো যদি ব্যাগ লাগে দেখো 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। কত দেখো কাপ মানে যারা চা টি কফি খায় তো এইসব কাপ তোমরা নিতে পারো মেলায় থেকে গিয়ে, মানে দেখার মতন জিনিস। তো প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে কে কোথায় থেকে দেখছো। তো আমাদের মানে রায়দিঘির মধ্যে এগুলো পড়ে। তো আমরা তো হেভি মজা করি। যারা রায়দিঘির বাইরে থেকে দেখবে তারা প্লিজ জায়গার লোকেশান তোমাদের বলা রইলো। তো তোমরা ওই কন্ট্যাক্ট করে মোটামুটি আসতে পারো। তো মেলা প্রায় শেষের দিকে আমরা যেই দিন গিয়েছিলাম। তো এবছর তো ফাইনালি হয়ে গেল। তো দেখা হচ্ছে ফের আগের বছর ফের মেলায়। তো আসতে থাকো। দেখো এই ছোট্টোবেলাকার একটা আবেগ যে হাতে একটা ট্যাটু করব, এই করব। তো এই দেখো মিকি মাউস মানে বাচ্চা মানে ছেলেরা এখন উঠে খেলছে। ছোটা ভীম দেখো ছোটো ছোটো বেলায় যেরকম হয়। এই একটা দেখো বড় একটা মানে ডাইনোসর মতন যাচ্ছে। তো আমার ভাইপো ওখানে একটু কমেডিয়া করছিল। আর এই হচ্ছে আকাশ ছোঁয়া। তো তখন লোক অতটা ছিল না। আর এইটা সবথেকে অভিশাক্ত হসপিটাল বলতে গেলে চলে ভুতুড়ে। তো এটা সবথেকে থিমটা এত বড় যে মানুষ লাইন দিয়ে ভিড় দিয়ে মানে দেখার জন্যে মোটামুটি ছিল। তো আমরাও লাইন দিয়ে দেখছিলাম। তো দেখো মোটামুটি এটা পুরো একটা হসপিটালের মানে থিমটা তুলে ধরেছে, মানে হসপিটালে কীরকম হয়। তো সাউন্ড আর মানে এমন দেখাচ্ছিলো যাতে তোমরা ঢুকলে মোটামুটি ভয় পাবে। তো সাউন্ড আমরা দিতে পারলাম না। তো তা দেখতে থাকো থিমগুলো কত সুন্দর সুন্দর মানে থিম করেছে। সত্যি যে বাঙালিদের একটা আবেগ যেটা বলে এটা বাংলায় সম্ভব। আর তার সাথে গ্রাম অঞ্চলের দিকে সম্ভব, শহরে তো এইসব হয় না।
তো শহরের লোকরা অনেক মিস করে আমাদের এই গ্রাম বাংলার এইসব মানে পূজা পার্বণে। তো সব পূজা পার্বণ তো শহরে হয় না, তো এইগুলো আমাদের গ্রামের দিকে এলে দেখতে পাবে। তো যারা গ্রামের ছেলে আছে বা গ্রামের লোক যারা আছে তাদের লাইফটা এইভাবে কেটে যায়, গ্রাম হয় আর শহরটা একটু শহর হয়। তো দেখো কত সুন্দর থিম আমাদের করেছে। আর তার সাথে সাথে দেখো না এই কিরম লাগছে লাইটিং, চারদিকে লাইটিং, মানে মনে হবে যেন যে সত্যিকারে রিয়েলে তোমার হসপিটালে চলে যাচ্ছে। দেখো এই একটা যেমন মানে কত সুন্দরভাবে থিমগুলো করেছে। অনেক টাকার বাজেট আছে, অনেক টাকা খরচা করে থিমগুলো করেছে যাতে মানুষকে একটু এন্টারটেনমেন্ট দেওয়া যায়। দেখো আর লাইনটা পড়েছে দেখো শেষ, মানে যত সময় বাড়ছে তত মোটামুটি বাড়ছে লাইন। আর দোকান তো মোটামুটি থাকবে, চাউমিন, রোল আর জিলিপি দোকান, এইসব মেলায় মোটামুটি একটা আকর্ষণ যেগুলো বলে। তো দোকান না থাকলে হয় না, লোকের ভিড় মোটামুটি আমরা যেই সময় গিয়েছিলাম ভিড়টা একটু কম ছিল, আর চলে আসার সময় মোটামুটি ভিড় তো অতিরিক্ত হচ্ছিলো। তো আমরা চলে এসেছি, অতটা মোটামুটি করতে পারিনি। এইটা আরেক জায়গায় মোটামুটি থিম মানে দেখার জন্য লোক দেখো লাইন দিয়ে এমা থেকে সেমাতা পর্যন্ত মানে দেখার জন্যে প্যান্ডেলে মোটামুটি কী আছে কী নি, মানুষের এত যে ভালোবাসা, এত সময়। তো একমাত্র গ্রামের লোকরা মোটামুটি দেখো সবাই কাজ বাজ সেরে সন্ধেবেলায় চলে এসেছে মানে থিম দেখার জন্য। দেখো এই সেই রাক্ষসের বড় তো এর ভিতরে আমরা ঢুকিনি কারণ অতিরিক্ত লাইন দিতে হচ্ছে, সময়ও যাচ্ছে, তো তাই জন্য আমরা লাইন দিতে পারিনি। তো প্লিজ ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এইসব মেলায় কারা গিয়েছো তারা প্লিজ একটু কমেন্ট করে বলবে যে এটা রায়দিঘির মধ্যে মানে বেস্ট মেলা কিনা। তো আমার মনে হয় তো বেস্ট। তো তোমাদের কেমন লাগলো তো একটু বলবে। তো দেখা হচ্ছে ফের আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।